এখন যারা সিপাই সাপাই ঢুইকা রোজা ভাঙে, বিভিন্ন অলিতে গলিতে ঢুইকা যারা রোজা ভাঙে, এদেরকে আল্লাহ জ্ঞান দেয় না এই রোজা ফরজ। এই রোজা কি ফরজ, ভাঙা যাবে না। তবে কন্ডিশন আছে, কেউ অসুস্থ, কিছু ওজোর আছে ইসলামী শরীয়তে, যে ওজোর থাকলে সে রোজা ভাঙতে পারবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু যে তোমাদের উপর ফরজ করা হয়েছে তাই নয়, রব এখানে জানিয়ে দিলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি জন্য ফরজ করা হলো? রব্বুল আলামিন এই আয়াতের শেষে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আমরা সেই মাহে রমাদানে উপনীত হয়েছি। এই রমাদান মাস, সেটা কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো সেই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজান হলো সেই মাস যেই মাসে কোরআনকে কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন্নাসি, মানুষের জন্য সুপথ প্রদর্শক হিসেবে, মানুষ যেন হেদায়েতের পথে চলতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করলেন। কি জন্য? আমি আপনি কিভাবে সঠিক পথে পরিচালিত হতে পারবো এবং জান্নাতের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক পথ প্রদর্শনের জন্য তিনি কোরআন অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা, এবং সুপথে স্পষ্ট ব্যাখ্যা, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে রোজার মাসে রোজা রাখা আমাদের উপর কি ফরজ। এই রোজার মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসে রহমতের যে দরজাগুলো রয়েছে ওগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমাদান চলে আসে তখন রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগুলনিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে আটকে ফেলা হয় রমাদান যখন আসে। তাহলে কি বুঝলাম? জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে কি করা হয়? বন্দী করা হয়। দেখেন, এই রমাদান মাসে যদি আল্লাহ আপনাকে সামর্থ্যবান বানায়, আপনি যদি একটা উমরা করতে পারেন, তাহলে এই উমরার সওয়াব আপনার জন্য হজের সমতুল্য। সুবহানাল্লাহ। নবীজি বললেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হজ্জা, যে রমাদানের একটি উমরা করা এটি হজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যদি এই রমাদানে রোজা রাখতে পারি তাহলে এই রোজা পরকালে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة, কোরআন এবং রোজা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে।